বাবা, আমার এত কাজ করতে ইচ্ছে করে না, এবার তো একটা বউ আনার ব্যবস্থা করো। দেখো দেখো ছেলের কথা, এই বয়সে কে আমাকে মেয়ে দিবে? তবে তুই যখন এত করে বলছিস, আমি ঘটককে আমার ঠিকানা আর ছবি দিয়ে রাখবো। যদি ভাগ্য করে কোনো মেয়ে পেয়ে যাই, তখন বিয়েটা না হয় করেই নিব। ইরি মাইরি, বাবা, আমি তোমার বিয়ের কথা বলিনি, আমি আমার বিয়ের কথা বলেছি। আমাকে একটা বিয়ে দিয়ে দাও বাবা, ছোট করে হলেও একটা বিয়ে দিয়ে দাও, নয়তো আমি নষ্ট হয়ে যাব। বাবা, তুমি আমাকে নষ্ট হতে দিও না। মাইরি, চুপ কর হারামজাদা, তুই নষ্ট হলে তোকে ডান্ডা দিয়ে ঠান্ডা করব, তবুও বিয়ে দিব না। কেন দিবি না শুনি? বিয়ে না দিলে আমি আর এই মেইলি কাজ করতে পারবো না। কাজ না করলে তোর খাওয়াও বন্ধ। এবার ভাব, না খেয়ে থাকবি নাকি কাজ করবি? না না, আমি শুধু বিয়ে করব। বাবা গো বাবা, রাগ করো না, দয়া করে একটা বিয়ে দিয়ে দাও। ও বাবা, দাও না বিয়ে। আমি বেঁচে থাকতে তোকে বিয়ে দেব না। যা গিয়ে কাজে মন দে, যা। তোর থাকবই না এই বাড়িতে, চললাম আমি। তোমার বাড়িতে তুমি একা থাকো। আরে যা যা, তোর মতো বিয়ে পাগল ছেলের আমার দরকার নেই, যত সব। এই কে রে, কে কে ওখানে আমার আমের গাছে ঢিল ছুটছে? এই কে? রে, এখন একটা আম পাড়তে পারলুম নে, তার আগে আম গাছের মালিক চলে এলো। আরে আরে, এটা তো রেশমার মেয়ে শেফা। এখনই এখনই রেশমাকে বিচার দিব। আরে কদম দাদা, তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? কি মনে করে আবার? তোর মেয়ের বিচার দিতে এসেছি। আজ তোর মেয়ে আমার গাছের আম পাড়ার চেষ্টা করেছে। শুধু কি তাই? তোমার মেয়ে আমার গাছের কলা চুরি করে পাড়তে গিয়ে ছোট ছোট দুটো কলা গাছ ভেঙে ফেলেছে। এখন তুমি আমাকে ওই দুটো কলা গাছের জরিমানা দাও। দেখো, আসলে শেফা ছোট তো, তাই ভুল করে অমনটা করে ফেলেছে। তোমার মেয়েকে বিয়ে দিলে দুটো বাচ্চার মা হয়ে যাবে, আর তুমি কিনা বলছো ছোট। অত কিছু আমি বুঝিনি। তুমি জরিমানা না দিলে আমি বনের মোড়লকে শেফার নামে বিচার দিব, তখন দেখবো কিভাবে মেয়ের বিয়ে দাও। না না, এমন কাজ করো নে, আমি দিচ্ছি জরিমানা দিচ্ছি, দাঁড়াও। তোর মেয়ে আমার গাছের আম পারলে আমিও এভাবে জরিমানা নিব, মনে থাকে যেন। চলো বানর বউ, চলো। এই মেয়েকে নিয়ে আর পারি নে, একে বিয়ে দিতে পারলেই আমি মুক্ত হব। আজকেই আমি ঘটকের বাড়ি যাব পাত্র খুঁজতে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিন্ন হলে আসবে আমার মরণ। লা 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 লা। না আছে টাকা, না আছে বউ, ভালো লাগে না, আর কিছুই ভালো লাগে না। এই বিধাতা, হয় দেখা দাও, নয়তো একটা বউ দাও। বউ গো, ও বউ, কোথায় তুমি? চলে এসো আমার কাছে, চলে এসো। তোমাকে ছাড়া আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি বউ। ঘটককে সেবার ছবি দিয়ে এসেছি, এবার যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। এই মেয়েকে যে বিশ্বাস নেই, না জানি জরিমানা দিতে দিতে আমাকে পথে বসিয়ে দেয়। আমি বিয়ে করব, আমি বিয়ে করব। এই ছেলে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার মা বাবা নেই নাকি? না গো মাসিমা, আমার বউ নাই, বিয়ে করব তাই কাঁদছি। আমার বাবা আমাকে বিয়ে দিতে চায় না, তাই এখানে বসে বসে কাঁদছি। আরে
চাইতে না চাইতেই জামাই পেয়ে গেলুম। বাবা, কেঁদোনে কেঁদোনে তোমার সমস্যার সমাধান আমি করব। মানে কিভাবে? আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, আমার মেয়ে অনেক সুন্দরী, একবার দেখলে তুমি বিয়ে না করে থাকতে পারবে না। ইরি মাইরি, সত্যি বলছো মাসিমা? না মনে হবু শাশুড়ি মা? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। তুমি যদি চাও আমি আজকেই আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব। ইরি মাইরি, আজকে মানে আমি এক্ষুনি বিয়ে করব। নিয়ে চলো আমাকে তোমার মেয়ের কাছে। চলো চলো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক তারে আমি মজা দেখাবো। হবু শাশুড়ি মা, আমার হবু বউ এখনো আসছে না কেন? একটু অপেক্ষা করো, আসবে বাবা আসবে। হায় হায় রে, মাইরি করে আমার যে আর তর্স হয়েছে না, আমি যে বিয়ে করব। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা। ওই তো এসেছে, এসে পড়েছে মুখপুরিটা। ইরি মাইরি, কি সুন্দরী রে, একদম ফাটাফাটি। শাশুড়ি মা, তুমি যেমন বলেছো তার থেকেও বেশি ফাটাফাটি, দেখতে একেবারে তোমার মতো। হ্যাঁ ছেলে, তুমি আমাকে এভাবে দেখছো কেন? আর মাকে শাশুড়ি মা বলছো কেন? কে তুমি? মা, এ ছেলেটা কে? আমাদের বাড়িতে কি করছে? এর নাম মিচকে, তোর সাথে এর বিয়ে ঠিক করেছি। যা যা, তাড়াতাড়ি ঘরে গিয়ে বিয়ের জন্য রেডি হয়ে নে, একটু পর কাজী আসবে বিয়ে পড়াতে। যা যা, তাড়াতাড়ি যা। মিসকে রে মিসকে, তুই জিতেছিস রে জিতেছিস, তোর বউ হেপি সুন্দরী। উফ, সেই খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে রে। এই উলালা 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 উলালা, বউ আমার হেপি জাকা নাকা। বাবা মিচকে, আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিলুম, তুমি নিজের যত্ন নিও। মা, তুমি কি সব ভুলভাল কথা বলছো? তুমি আমার যত্ন নিতে না বলে স্বামীর যত্ন নিতে বলছো কেন? হ্যাঁ, তুই যা, মেয়ে জামাই যদি নিজের যত্ন না নেয় তাহলে জামাইকে খুঁজে পাওয়া যাবে না। নো চিন্তা শাশুমা, আমি নিজের আর বউয়েরও যত্ন নিব। বউ চলো এবার। বাবা, ও মাই ডিয়ার বাবা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো আমি বউ নিয়ে এসেছি। বাবা। কি রে, সত্যি তুই বিয়ে করেছিস? কাজ বাজ তো কিছু করিস না, বউকে খাওয়াবি কি? কেন, আমি যা খাবো বউ তা খাবে, আর তা না হলে বাইরে কাজ করব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাবা, বিয়ে করতে না করতে এত পরিবর্তন। আগে জানলে তোকে একা বিয়ে করতে হতো না, আমি তোকে বিয়ে দিতাম। হয়েছে হয়েছে, দেখি সরো তো সরো, বউকে নিয়ে ঘরে যেতে দাও। বউ চলো ঘরে চলো। বউ, ও বউ, দেখে যাও কি নিয়ে এসেছি তোমার জন্য। ও মা, হাঁস নিয়ে এসেছো? হাঁস পালন করা আমার অনেক দিনের শখ। আমি খুব খুশি হয়েছি স্বামী, খুব খুশি হয়েছি। রাখো রাখো ওদের, আমি খাবার নিয়ে আসি। ও মা, কি সুন্দর করে ডাকে হাঁসগুলো। খা খা, আরো বেশি করে খা, খেয়ে দিয়ে বড় হ তাড়াতাড়ি। বউ, আমি কাজে গেলাম, তুমি সাবধানে থেকো। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসো। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি কোথায় আছি তোমারে পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া লা 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 লা। স্বামী, আমার না পিকনিক খেতে ইচ্ছে করছে, চলো না আমরা পিকনিক খাই। ইরি মাইরি,
পিকনিক খাবে বউ? কিন্তু পিকনিক তো দুজন মিলে খাওয়া যায় না বউ। পিকনিক খেতে হলে অনেক জনের দরকার, এত পশু পাবো কোথায়? কেন, আমাদের বনে পশুরা আছে তো, ওদের সাথে খাবো। আরে আরে, ঠিক বলেছো তো, বনের পশুদের কথা আমার মাথাতেই ছিল না। আমি এখনই যাব সবাইকে পিকনিকের কথা বলতে। মাইরি কিরে ভাগ্নে, আমাদের সবাইকে ডাকলি কেন? কি হয়েছে? মামা, কিছু হয়নি, তবে হবে, আর সেটা পিকনিক। পিকনিক? হ্যাঁ, পিকনিক। কতদিন হলো বনে একটা পিকনিক হয় না, তাই আমি পরিকল্পনা করেছি সবাই মিলে পিকনিক খাবো। তোমরা কি বলো? ওয়াও, দারুণ আইডিয়া। বনে পিকনিক হলে অনেক মজা হবে। অনেক মজা হবে, আমরা সবাই পিকনিক খাবো। তা পিকনিকটা কোন দিন হবে রে মিসকে? আর কত টাকা করে দিতে হবে? শুধু কি তাই, পিকনিকে কি কি আইটেম থাকবে সেটাও আলোচনা করতে হবে। বলছি মামা, আমি সব বলছি। আমরা সবাই 200 টাকা করে দিব। আর পিকনিকে আইটেম থাকবে মাছ, মাংস, বিরিয়ানি, জল সবজি, ফালুদা, হালুয়া। বাহ, বিরিয়ানি থাকবে? বিরিয়ানি আমার অনেক পছন্দ। তা পিকনিকটা কোন দিন অনুষ্ঠিত হবে রে ভাগ্নে? মামা, ভাবছি কালকেই, তাই সবাইকে আজকেই টাকা দিতে হবে। এই নে আমার আর আমার বউয়ের টাকা। সব খরচ করা শেষ, এখন যা টাকা আছে সেটা দিয়ে মাংস কিনতে হবে। বাঘ মামা, কিংকং দাদা, চলো মাংসের দোকানে চলো। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে দুরু দুরু। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কু, দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কু। ভাগ্নে, তুই একটু মাছ মাংসগুলো পাহারা দে, আমি ওদের সাথে একটু নেচে আসি। কিন্তু মামা, এই যা চলে গেল। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি আদরে, এসো এসো বুকে রাখি আদরে। এই এই, ইরি মাইরি, ওরা ওখানে মজা করছে আর আমি এখানে মাছ মাংস পাহারা দিচ্ছি। পারবো না পাহারা দিতে, আমিও ওখানে গিয়ে নাচবো। এই, সবাই থামো থামো, ওই দেখো কুকুর যেন কি খাচ্ছে। এ কি? হায় হায় রে, চাই কুকুর, চাই 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 চাই। হায় হায় রে, কুকুর তো সব মাংস খেয়েছে, এবার পিকনিক খাবো কি দিয়ে? কি দিয়ে বিরিয়ানি রান্না হবে? এই ভাগ্নে, এই তোকে না পাহারা দিতে বলেছিলাম, তাহলে তুই ওখানে কেন গিয়েছিস? হ্যাঁ, ইরি মাইরি, মামা তোমরা তো মজা করছিলে, তাই আমিও মজা উপভোগ করার জন্য গিয়েছিলাম। তোর দায়িত্ব তুই ঠিক মতো পালন করিসনি, তোর জন্য মাংস কুকুরে খেয়েছে, তাই তুই মাংস কিনে আনবি। যা। আমি মাংস কি দিয়ে কিনে আনবো? সব টাকা তো শেষ হয়ে গেছে। আমরা এত কিছু জানি না, তুই মাংস কিনে আনবি, এটাই শেষ কথা। যা যা মিচকে ভাগ্নে, আর দেরি করিস নে, তাড়াতাড়ি মাংস নিয়ে আয়। ইরি মাইরি, টাকা তো নেই, এবার কি দিয়ে মাংস কিনবো? কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরে আরে, বাঘ মামার বাড়ি থেকে হাঁসের ডাক ভেসে আসছে যে। মামা আমাকে মাংস কিনতে পাঠিয়েছো, তাই না? এবার দেখো আমি কি করি। আরে আরে মিসকে, তুই হাঁস নিয়ে এসেছিস কেন? কেন আবার? পিকনিকের জন্য। তোর কাছে না টাকা ছিল না, তাহলে হাঁস কিনলি কি করে? কে বলেছে আমি হাঁস কিনেছি? আমি তো হাঁস চুরি করে এনেছি। চুরি করে এনেছিস? খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। চুরি করা হাঁস দিয়ে পিকনিক যা জমবে না। উফ, অনেকদিন হলো হাঁসের মাংস খাই না, অনেক মজা হবে রে, অনেক মজা। ঠিক বলেছে স্বামী। মিচকে দে, হাঁস দুটো আমাকে দে।
ও, চুরি করা হাঁসের মাংস খেতে অনেক মজা হয়েছে। আমাকে আরো 2 পিস দাও, দাও তো শিবা, দাও। আহ, হ্যাঁ দিচ্ছি মামা দিচ্ছি। খাও খাও, নিজের হাঁসের মাংস প্রাণ ভরে খাও। তা ভাগ্নে, তুই এই হাঁস দুটো কার বাড়ি থেকে চুরি করেছিস? মামা, বলা যাবে না মামা, বলা যাবে না। আরে বল না ভাগ্নে, বল না। না না মামি, বলা যাবে না, বলা যাবে না। আরে বল না ভাগ্নে, আমরাই তো, কোনো সমস্যা নেই, বল। এত করে যখন বলছো, আচ্ছা তাহলে শোনো, আমি অন্য কারো বাড়ির হাঁস চুরি করিনি, আমি তোমাদেরই হাঁস চুরি করেছি। কি বললি? ওগো, এ আমাদের হাঁস আমাদেরকে খাইয়েছে। এই চোরকে মারো গো, মারো। ইরি মাইরি রে, পালা মিসকে পালা। এই হারামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি। এ কি বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আর এভাবে দুলতে দুলতে আসতো কেন বলো তো? আসলে মা, আমি তো কাপড় তুলতে বাইরে গেছিলাম। চুপ করো, একদম মিথ্যে কথা বলবে নে। তুমি কাপড় তুলতে গিয়েছিলে? আমাকে বোকা বানানো হচ্ছে তাই নে? আমি খুব ভালো করেই জানি পাশের বাড়ির ওই ফিজকে দেখতে গিয়েছিলে, তাই তো? এ কি বৌমা, কি করছো কি? ছাড়ো, ছাড়ো বলছি, ওঠো। ও মা গো মা, মা আপনি মহান নাকি দরবেশ? আপনি কি করে জানলেন মা আমি পাশের বাড়ির ফিজকে দেখতে গিয়েছি? তোমার কি ধারণা বৌমা, আমি কি একদিনে শাশুড়ি মা হয়েছি? হ্যাঁ, আরে আমি এমন সময় অনেক আগে পার করে এসেছি। তুমি যেমন এখন চুপি চুপি ফিজকে দেখতে যাও, আমিও তেমন চুপি চুপি কদমকে দেখতে গেছিলুম। ও মা গো মা, কদম কে গো মা? কে আবার? ওই ফিজকের বাবা। কি? এ মা, ছি ছি, না না। ইরি মাইরি, বাবারে বাবা, এ আমি কি স্বপ্ন দেখলাম? বিয়ের পরে বউ শাশুড়ি পরকিয়া? না না, আমি আর বিয়ে করব না। আজ আমি মাকে বলে দিব আমি বিয়ে করব না। কি বললি মিজকে? তুই বিয়ে করবি নে? তুই করবি নে, তোর বাপ করবে। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজই তোর পছন্দের মেয়ের সাথে বিয়ে হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এ কি রে মিজকে, তুই বৌমাকে নিয়ে চলে যাচ্ছিস? তোদের দুজনের সাথে আমিও যাব। দাঁড়া দাঁড়া, হারামজাদি বউকে পেয়ে ছেলে আমাকে রেখে গেল, এর হিসাব আমাকে নিতেই হবে। আমিও ছাড়ার পাত্রী নই। হ্যাঁ। ও মা, স্বামী তোমাকে অনেক থ্যাঙ্কু, এত সুন্দর করে বাসর ঘর সাজিয়েছো। বাবা, আমাদের কতদিনের স্বপ্ন আজ সার্থক হলো। চলো গো চলো, এখন আমরা বাসর করি। ইরি মাইরি, এ সময় আবার কে এলো? বউ, দেখো তো কে এসেছে। হায় হায় মিজকে, তুই এখনো জেগে আছিস? ইরি মাইরি, মা আমরা এখনই ঘুমিয়ে পড়বো। এই স্বামী, কি বলছো? হ্যাঁ, কিসের ঘুমিয়ে পড়বে? আজ আমাদের বাসর রাত, সারা রাত জেগে আমার সাথে গল্প করবে। মা আপনি জানতো? চুপ করো বৌমা, চুপ করো। আমার ছেলে আমি বুঝে নিব। আয় বাবা, তোর মাথায় হাত বুলিয়ে না দিলে তো তুই ঘুমোস নে। আয় আয়, মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দিব। এ কি মা, আপনি কি বলছেন এসব? আমি থাকতে আপনাকে কষ্ট করতে হবে নি, আমি আপনার ছেলেকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিব। হ্যাঁ মা, হ্যাঁ, তোমাকে কষ্ট করতে হবে না। যাও তুমি ঘুমিয়ে পড়ো মাইরি। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, আপনি এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। স্বামী আসো তো, আসো। মরণ, এত করে চেষ্টা করলুম এই বৌমার থেকে ছেলেটাকে দূরে রাখতে, এই বৌমাটা সব জলে ভেসে দিল। কপাল করে একটা বৌমা পেয়েছি,
আসতে না আসতেই আমার ছেলেটাকে হাতের মুঠোয় করে নিচ্ছে। হায় 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 রে, কি বৌমা এনেছি! সকাল 10টা বাজে, এখনো ওটার নাম নেই। এই নবাব জাতির বেটি, এখনো উঠছিস না কেন? হ্যাঁ, ইরি মাইরি, মা তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? হ্যাঁ, বাবা রে, তুই তো জানিস আমি হার্টের রোগী, তাই তো তোকে তাড়াতাড়ি বিয়ে দিলুম, যাতে করে তোর বউ সংসারটা সামলিয়ে রাখতে পারে। এদিকে দেখ, তোর বউ না ডেকে ডেকে ঘুমাচ্ছে। ইরি মাইরি, মা কি বলছো তুমি? সেবা তো সকাল 6টায় উঠেছে। হ্যাঁ স্বামী, সকালে উঠে সব কাজ করেছি। ইয়ে মানে, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর দাঁত কেলাতে হবে নে। যাও যাও, গিয়ে রান্না বসিয়ে দাও। কি রান্না? আমি তো রান্না পারি নে। হায় হায় রে, এখন বউ মানে এসেছি যে কিনা রান্নাই জানে নে। তুমি এভাবে চিৎকার করো না তো মা, সেবাকে রান্না শেখালেই ও শিখে নিতে পারবে, তাই না বলো শিফা? কি আমি শেখাবো রান্না? তোর কি মাথা খারাপ হয়েছে? এই বৌমা, এই যেভাবেই পারো রান্না করো গিয়ে। আমার হাতে রান্না খাবে? এত করে বললুম আমি রান্না পারি নে, তারপরেও জোর করে আমাকে জ্বালানোর জন্য এসব করছে। আজ আমিও জম্মের খাওয়া খাওয়াবো। হ্যাঁ, ইরি মাইরি, বউ তুমি রান্না করছো? দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। ও বাবা রে বাবা, কি জাল রে! হে আরামজাদি, আই এত জাল দিয়েছিস কেন? হ্যাঁ, উফ, ওরে বাবা রে, ওরে বাবা! এ কি মা, আমি তো আপনাকে বলেছি আমি রান্না করতে পারি নে, তাহলে আমার কি দোষ বলুন তো? এই স্বামী, তুমি এই সব খাবার খাবে, তারপর উঠবে, এই আমি বলে দিলুম। স্বামী, আজ কিন্তু আমরা সারাদিন বাইরে থাকবো, ঘুরবো, মজা মাস্তি করবো। তুমি তোমার মাকে বলে দাও, বাড়িতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। মা আমরা বাইরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, চল। ইরি মাইরি, চল মানে? মা তুমি কোথায় যাবে? কেন রে, তোদের সাথে আমিও ঘুরতে যাব। বাড়িতে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। এ কি মা, আমরা তো সিনেমা দেখতে যাচ্ছি, এখন আপনার সিনেমা দেখার বয়স নেই, আমরা আপনাকে নিয়ে যেতে পারবো না। চুপ করো বৌমা, সিনেমা দেখার কোনো বয়স লাগে নে। ইয়াং বয়সে কত সিনেমা দেখেছি তোমার হিসেব আছে? দেখুন মা, আমরা সিনেমা দেখবো, মার্কেট করব, রেস্টুরেন্টে যাব, আপনি এত আটতে পারবেন নে। স্বামী চলো তো, চলো আমরা ঘুরতে যাই। হ্যাঁ বৌমা, তোমার খুব বার বেড়েছে, কিন্তু আমার ছেলে আমার কথা শুনবে। চল বাবা, আমিও যাব। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा तेरा है, अब तेरा बेटा डार्लिंग बोले अब तेरा बेटा मेरा है। टेंग 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 टेंग। এ কি রে বাবা, তোর বউ এসব কি তেরা বেরা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি নে। শাশুড়ি মা দেখি হিন্দিও বোঝেনি। দেখুন মা, আপনার ছেলে এখন আমার, তাই আমার কথাই শুনবে। স্বামী, যাবে নাকি আমি বাপের বাড়ি চলে যাব? ইরি মাইরি, বউ যাচ্ছি যাচ্ছি। না না না, এই বৌমাকে আমি আর সহ্য করতে পারছি নে। যে করেই হোক, একে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমার ছেলেটার একেবারে মাথা চিবিয়ে খেয়ে ফেলেছে। বাবা, রেশমা দিদি, তোমার ছেলের বউ তো হেবি সুন্দরী। এরকম সুন্দরী বউ তো আমাদের বনে আর একটাও নেই। হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি, ঠিক বলেছ। মিচকের বউয়ের রূপ দেখে তো আমার চোখ সানাপাড়া হয়ে গেল। শিয়ালিনীর চোখ একদম হরিণের চোখের মতো টানা টানা। আহা, হয়েছে হয়েছে, থাম তোরা। বাঘিনী, তুই কি ভুলে গিয়েছিস নাকি ইয়াং থাকতে আমার সৌন্দর্যের কথা? কত ছেলে যে লাইন ধরতো হিসেব নেই।
রেশমা মাসি, তাই নাকি? কই, আগে তো কারো কাছে এই গল্প শুনিনি। শুনবি কি করে? ওসব কথা আমার সিক্রেট ছিল, যাকে তাকে বলিনি। আজকে প্রথম তোদেরকেই বললুম, বুঝলি? সে কি রেশমা দিদি, আমি তো শুনেছি মদন দাদার সাথে তোমার বাবা মা জোর করে তোমাকে বিয়ে দিয়েছে। মদন দাদার নাকি তোমাকে একদম পছন্দই ছিল না। চুপ কর তোরা, বিয়াদবের দল কোথাকার! আমার বাড়িতে এসে আমাকে নিয়েই তামাশা করছিস? দূর হয়ে যা বলছি, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। বুঝেছি বুঝেছি, পাখিনি মামির সত্যি কথা রেশমা মাসির পছন্দ হয়নি, তাই তো এত তেলে বেগুনে জ্বলে উঠেছে। হ্যাঁ, চলো চলো, আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোদের যেন আমার বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিনও না দেখি। এ কি মা, আপনি বাঘিনী মামিদের সাথে এরকম ব্যবহার করলেন কেন? ওরা তো আমাদের প্রতিবেশী। এই বৌমা, এই চুপ করো। আজ তোমার কারণে ওরা আমাকে অপমান করলো, আর বলছো ওদের আমি তাড়িয়ে দিলাম কেন? এ তো দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যাও যাও, নিজের কাজ করো গিয়ে। আমি খুব ভালো করেই বুঝেছি, আমাকে সুন্দর বলেছে বলে আপনার খুব হিংসে হচ্ছে। তাতে কি, আমার বেশ খুশিই লাগছে। মা, মা, দেখো দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। মা, ও মা, কি হলো মা, কথা বলছে না কেন? দেখি তো গিয়ে। মা, দিদি মাইরি, ভূত ভূত, ও বউ কোথায় তুমি? ভূত! এ কি স্বামী, কোথায় ভূত, কোথায়? ওরে বাবা রে, ভূত! থামো তোমরা, থামো, আমি ভূত নই, আমি তোদের মা রে, মা। দিদি মাইরি, মা তুমি, তোমার এই অবস্থা কেন? মিজকে রে, মুখে আমার অনেক ডার্ক সার্কেল হয়েছে, তাই একটু ফেস প্যাক লাগিয়েছি। ফেস প্যাক? দেখেছিস বাবা মিজকে, দেখেছিস তোর বউ আমাকে দেখে কিভাবে হাসছে? তাই তো আমি লুকিয়ে লুকিয়ে ফেস প্যাক লাগাচ্ছিলুম। দিদি মাইরি, বউ চুপ করো তো, আমার মাকে নিয়ে তামাশা করা বন্ধ করো, যাও আমাকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। দে বাবা দে, দেখি দেখি তুই আমার জন্য কি এনেছিস। তোর বাবা, কালকে ফেস প্যাক লাগালুম, এখন সুন্দর শাড়ি পরলুম, তবুও তো বৌমার মতো আমাকে সুন্দর লাগছে নে। নিশ্চয় ওই হারামজাদি শেফা মেকআপ দিয়ে সুন্দর হয়ে থাকে। যাই যাই, শেফার মেকআপ চুরি করে আমিও সুন্দরী সাজবো। ওরে আমার হিংসুটি শাশুড়ি রে, সুন্দরী হওয়ার এত ইচ্ছে! দাঁড়ান, আজকে আপনাকে সুন্দরী হওয়াচ্ছি আমি। হ্যালো রূপা, হ্যাঁ হ্যাঁ, তোর কথা মতো পাশের বনের খেজুর বাগানের কুয়ো থেকে পানি এনে আমি রোজ রোজ মুখ ধুই, তাই তো আমার সৌন্দর্যের আলোতে সব দিক একেবারে জল জল করে, জানিস? ও, এই ব্যাপার। আজই যাবো ওই খেজুর বাগানের কুয়ো থেকে পানি আনতে। আমার সুন্দর হওয়ার কেউ আটকাতেই পারবে না। এই তো আমি এসে গেছি। কুয়োর পানি দিয়ে মুখ ধুলে আমি এবার বিশ্ব সুন্দরী হয়ে যাব। কার এত বড় সাহস আমার আস্তানায় এসেছে? কে সে? ওরে বাবা রে, পেতনি, আমাকে কিছু করো না গো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ কর, আমার আস্তানায় এসে আমাকে বিরক্ত করে এখন মুক্তি চাইছিস? বল, এখানে কেন এসেছিস? আসলে ইয়ে মানে পেতনি,
আমি আমার ছেলের বউয়ের থেকে বেশি সুন্দরী হতে চাই। আমাকে একটু পানি নিতে দাও না পেতনি। চুপ কর হিংসুটে বুড়ি, একে তো হিংসে করে অন্যায় করেছিস, তার উপর আমার আস্তানায় এসে আমাকে রাগিয়েছিস। আজ তোকে খাইছে রে। ওরে বাবা রে, রেশমা সুন্দর তুই পরে হবি, আগে জীবন নিয়ে পালা। ওগো, আজ তো ঘরে এক ফুটো খাবার নেই, কি খাবো বলো তো? কতদিন আর এভাবে না খেয়ে দিন কাটাবো? মা, ঘরে খাবার নেই, আজকেও তাহলে ওই টিউবওয়েলে জল খেয়ে আমাদের দিন কাটাতে হবে? না না, এভাবে আমি বাড়িতে বসে থাকলে কিছুতেই খাবার আসবে না। বউ, আমি কাজের খোঁজে বাইরে বের হব। আমার পরিবার দিনের পর দিন না খেয়ে থাকবে, তা কিছুতেই সহ্য করব না। ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে কে কাজ দিবে বলো তো? তোমার যে একটা পা নেই, তোমাকে কষ্ট করতে হবে নিকো, আমি কাজে বের হব। না না, আমি থাকতে আমার বউ বাইরে কাজ করবে, তা আমি কিছুতেই সহ্য করব না। একটা পা নেই তো কি হয়েছে, জীবন যতদিন আছে পরিশ্রম করে খাবো। বানর দাদা, ও বানর দাদা, তোমার মাটি কাটার দলে আমাকে একটা কাজ দিবে গো? ঘরে আমার অভাব, কাজের যে বড্ড প্রয়োজন দাদা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই হলি ল্যাংড়া, মাটি কাটবি কি করে? যা যা, অযথা ডিস্টার্ব করিস না। এই এই, তোরা কাজ বন্ধ করেছিস কেন? তাড়াতাড়ি মাটি কাট, সবগুলোর মাইনে কাটবো আজ আমি। আরে ল্যাংড়া মিসকে যে, তা আমার দোকানের ধার মেটাতে এলে নাকি? দেখো ভাই, আমি কিন্তু তোমাকে নতুন করে বাকিতে কিছু দিতে পারবো না। আগের ধার পরিশোধ করো, তারপর বাকি নাও। না না, বাকি নিতে আসিনি গো দাদা। বলছিলাম কি, আমাকে তোমার দোকানে কাজ দিবে? একটা কাজের খুব দরকার আমার। মস্করা করছিস তুই আমার সাথে? তোর মতো খোরাকে আমি কাজ দেব? তোকে কাজ দিলে তো দোকানদারি লাঠে উঠবে। যা যা, এখান থেকে চলে যা। হায় সৃষ্টিকর্তা, সারা বন খুঁজে বেড়ালাম, কিন্তু আমাকে কাজ দিল না কেউ। আমার জন্যই আমার বউ বাচ্চারা না খেয়ে মারা যাবে। কেন আমাকে ল্যাংড়া বানালে খোদা? কেন কেন এত অসহায় আমি? আরে ল্যাংড়া মিসকে যে, কি ব্যাপার? এভাবে হতাশ হয়ে কাঁদছিস কেন? নিজের ভাগ্যের দোষে কাঁদছি গো দাদা। আমি পরিবারকে নিয়ে অথই সাগরে পড়েছি, অভাব যে আমার পিছু ছাড়ছেই না। একটা কাজ জুটিয়ে দাও না গো, কিছু টাকা যেন উপার্জন হয় দাদা। কাজ চাইছিস? ঠিক আছে, আমার সাথে বাজারে চল। আজ আমার মাছগুলো তুই বিক্রি করে দিবি, এর বিনিময়ে কিছু টাকা দেব। পারবি তো মাছ বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো, ঠিক পারবো। এই যে এখানে বসে তুই মাছ বিক্রি কর, আমি আসছি, কিছু হাতের কাজ সেরে তারপর আসবো। বহু কষ্টে কিংকং দাদার কাছ থেকে একটা কাজ পেয়েছি, দায়িত্ব সহকারে পালন করতে হবে। তাহলে শুরু করে দিই মাছ বিক্রি করা। মাছ নাও গো, মাছ নাও, মাত্র 500 টাকা কেজি। মাছ নাও, মাছ মাছ। বারে মিসকে, বাহ, দারুণ তো! তুই আমার সব মাছ বিক্রি করে দিয়েছিস। সব মাছ বিক্রি করতে পারিনি দাদা, একটা মাছ এখনো ঝুড়িতে রয়েই গেছে। আরে ওই মাছ তুই নিয়ে যা, এই নে তোর পরিশ্রমের টাকা। আর মাছটা নে, পরিবার সহ মাছটা রান্না করে খাস। কিংকং দাদা, সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। যাই, টাকাটা দিয়ে কিছু চাল কিনে নিয়ে যাই। আজ কতদিন পর বউ বাচ্চার মুখে ভাত তুলে দিতে পারবো। বউ, ও বউ,
তাড়াতাড়ি এসো গো, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। টুম্পা, মারে টুম্পা। এ কি গো, তুমি এত বড় মাছ এনেছো, আবার সাথে চালও এনেছো। ওগো, আজ কি তাহলে আমরা ভাত খাবো? হ্যাঁ বউ হ্যাঁ, যাও আর কথা না বলো, তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও। পেটের মধ্যে ক্ষুধার ইঁদুর দৌড় দিচ্ছে। বাবা, তাহলে আমি আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসবো। কি মজা কি মজা, আজ খাবো মাছ ভাজা, পরে খাবো ঝোল। আরে চলো চলো, খুশিতে আজ বাজাই ঢাকঢোল। হ্যাঁ মা হ্যাঁ, খাবি তুই, তুই মাছ ভাজা খাবি। যা এখন স্কুলে যা, স্কুল ছুটি হলেই সোজা বাড়িতে ফিরে আসবি কিন্তু। বাবা রে, এটা বুঝি তোর বাড়ি? বাবা, বহু কষ্টের পথ চলতে চলতে তোর বাড়িতে এসেছি, একটু খাবার দিবি রে বাবা, বড় ক্ষুধা লেগেছে আমার। ক্ষুধার যে কি কষ্ট তা আমি বুঝি বুড়িমা। আজ আমার বাড়িতে ভাত রান্না হয়েছে, এসো তুমি বারান্দায় এসে বসো। বউ কই গো, এসো বুড়িমাকে খাবার দিয়ে যাও। আহা, কতদিন পর এত সুস্বাদু মাছ ভাজি দিয়ে ভাত খেলুম। ও মা, ও বাবা, কিছু মনে না করলে আমাকে আরেক টুকরো মাছ আর ভাত দিবি রে? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এক্ষুনি আনছি, তুমি পেট ভরে খাও বুড়িমা। আমার পেটের এক পাশে যে এখনো খালি রয়ে গেছে, আর একটু মাছ ভাত দিবি রে? আসলে বড্ড খিদে পেয়েছে তো, পেট কিছুতেই ভরছে নে। হায় হায়, বুড়িমাকে মাছ ভাত দিতে দিতে তো সব শেষ হয়ে গেছে। এবার আমরা কি করে খাবো? আমাদের খাওয়ার কথা না হয় বাদই দিলাম, বুড়িমা যে আরো ভাত চাইছে, তাই বা দিব কি করে? কি গো বউ, রান্নাঘর থেকে খালি হাতে ফিরে এলে যে? কই খাবার কোথায়? দাও বুড়িমাকে খাবার দাও। মা মা, দেখো দেখো, আমি স্কুল থেকে ফিরে এসেছি মা। কই, আমাকে ভাত দাও আর মাছ ভাজা দাও, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। মাছ আর ভাত কিছুই যে আর অবশিষ্ট নেই রে মা, তুই আজও ভাত খেতে পারবি নি, সব ভাত আর মাছ বুড়িমাকে দিয়ে শেষ করে দিয়েছি। তুমি আমার জন্য মাছ ভাত রাখোনি মা, খুব খারাপ তুমি, তুমি খুব খারাপ। কে বুড়ি, আমার ভাগের মাছ ভাত খেয়ে নিয়েছে? আয় বুড়ি আয়, আমার মাছ ভাত দে, দে বলছি। টুম্পা, বুড়িমার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? ক্ষমা চা বলছি। বুড়িমা ও ছোট মেয়ে, ওর কথাতে কিছু মনে করো না, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার ক্ষুধা মেটাতে পারলাম না। না রে বাচ্চা, আমি তোর মেয়ের কথাতে কিছু মনে করিনি, বরং তোদের উদারতা দেখে মুগ্ধ হয়েছি। তোদের মাছ খেয়েছি তো আমি, দাঁড়া এক্ষুনি তোদের মাছ ফিরিয়ে দিচ্ছি। এ কি বুড়িমা, তুমি তোমার হাতে মাছ নিয়ে এলে কি করে? এ কেমন শক্তি তোমার? কোথা থেকে মাছ এনেছি তা তোকে ভাবতে হবে নে, এই মাছ তোর পুকুরে ছেড়ে দে, এই মাছ থেকে পুকুর ভর্তি অনেক মাছ হবে, তোরা প্রতিদিন মাছ ভাজা খেতে পারবি। হায় আমার কপাল, নুন আনতে যাদের পান্তা ফুরিয়ে যায় তাদের আবার পুকুর থাকবে কোথা থেকে? একটা শোবার ঘর আর রান্নাঘর ছাড়া তোর কিচ্ছুটি নেই আমাদের, ওই রান্নাঘরেই তোরা মাছ চাষ করবি। এই যে এই কোদালটা
রান্নাঘরে রাতে রেখে দিবি, আর কোদালের পাশে মাছটাও রেখে দিবি। তারপর সকাল হলে দেখবি আসল খেলা। এবার তবে আসি আমি। বউ, বুড়িমা যেভাবে বলেছে ওইভাবেই তুমি রেখে দাও, দেখি বুড়িমার কথাতে আমাদের কি হয়। আচ্ছা ঠিক আছে গো, এই যে এখনই রেখে দিচ্ছি আমি। ওগো ওগো, শুনছো? তাড়াতাড়ি এসো গো। হাই 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 হাই, একে দেখছি আমি। তাড়াতাড়ি এসো গো। ওগো, কি গো, কি হয়েছে, ডাকছো কেন? এ কি বউ, রান্নাঘরে পুকুর? এ কি অবাক কাণ্ড! এই পুকুরে আবার মাছও লাফালাফি করছে। ওগো, বুড়িমা তাহলে এই খেলা দেখানোর কথাই বলেছিল। বুড়িমা আমাদের ভাগ্য খুলে দিয়েছে গো। শেফা, তুমি আর দেরি না করে পুকুর থেকে মাছ তুলে ঝটপট রান্না করে ফেলে তো। মেয়েটা আমার কাল মাছ না খেতে পেরে প্রচন্ড মন খারাপ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি মাছ তুলছি। উফ মা, কতদিন পর এত ভালো ভালো খাবার খেলাম। না মা, আরো এক পিস মাছ ভাজা দাও তো। কি মজা, টুম্পা খায় মাছ ভাজা, রাজা খায় ব্যাং ভাজা। এই তো মা, নে নে, মন ভরে খা। ওগো, বুড়ির মার আশীর্বাদে তো এখন খাওয়ার কোনো কষ্ট নেই। প্রতিদিন মাছ ভাত খাচ্ছি। রান্নাঘরের পুকুরের এত মাছ আমরা কি করব বলো তো? আচ্ছা বউ, যদি ওই পুকুরের মাছ আমরা বাজারে বিক্রি করি তাহলে কেমন হবে? খাওয়ার পর যা মাছ থাকবে তা বাজারে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে বাড়িঘর মেরামত করতে পারবো, সংসারের টুকটাক কাজও করতে পারবো। আচ্ছা ঠিক আছে গো, তাহলে তুমি সারাদিন রান্নাঘরে বসে বসে দিয়ে মাছ ধরবে, আর ওই মাছ আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাব। কি গো, মাছ ধরা হয়েছে তোমার? দাও দাও, মাছগুলো দাও, এবার বাজারে বিক্রি করতে নিয়ে যাই। অনেক বেলা হয়ে গেল। এই তো বউ, ঝুড়ি ভর্তি মাছ ধরেছি, নাও নিয়ে যাও বাজারে। আর একটা নতুন ঝুড়ি এখানে দিয়ে যাও। তুমি বাজারে মাছ বিক্রি করবে আর আমি এখানে বসে বসে বড়শি দিয়ে মাছ ধরবো। মাছ নিবে গো, মাছ, তরতাজা মাছ, এসো এসো। মাত্র 200 টাকা কেজি। এসো গো দাদারা দিদিরা, এসো এসো, মাছ নিয়ে যাও, মাছ আমার কাছ থেকে মাছ নিয়ে যাও। বাবা, এ কি রে শেফা, তোর ঝুড়ির মাছগুলো তো বেশ তরতাজা, তা তোর ঘরে তো খাওয়ার মতো ভাতই নেই, তুই কি না করছিস মাছের ব্যবসা? কোথায় পেলি রে মাছ? গরিবের ভাগ্যে কখন কি হয় তা কি বলা যায় টিনা দিদি? আমি আর মেজকে রান্নাঘরে মাছ চাষ করছি। তা কত কেজি মাছ দিব গো তোমায়? দে 3 কেজি মাছ দে। গরিব হয়েছিস তো কি হয়েছে, বুদ্ধিটা কিন্তু বেশ হয়েছে। এ না দিদি, তোমার মাছ। মা, মা দেখো দেখো, কি সুন্দর মানিয়েছে না আমাকে। দেখো, জামাটা খুব সুন্দর, আমাকে খুব সুন্দর মানিয়েছে। কতদিন পর নতুন জামা আমি গায়ে দিতে পারলাম। ওগো, এত দুঃখ কষ্টের পর যে আমার জীবনে এত সুখ আসবে আমি ভাবতেও পারিনি। আর আমাদের সংসারে কোনো অভাব নেই। ঠিক বলেছো বউ, ভাগ্যিস বুড়িমা আমাদের বাড়িতে সেদিন এসেছিল। আচ্ছা বউ, বুড়িমা যে কোদালটা আমাদের দিয়েছিল
ওই কোদালটা বুড়িমাকে ফেরত দিয়ে দেই, ওই কোদালের তো আর কোনো দরকার নেই। ওগো, বুড়িমাকে না হয় কোদালটা ফেরত দিবে, কিন্তু তাকে পাবে কোথায়? না জানি তার নাম আর না জানি তার ঠিকানা। বউ, বুড়িমা যেমন খুঁজে খুঁজে এসে আমাদের মতো অসহায়কে সাহায্য করে গিয়েছে, তেমনি আমরাও খুঁজে বের করে তাকে তার জিনিস ফেরত দেব। মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায়, বুঝলে বউ? আমার এই ল্যাংড়া পা নিয়ে বুড়িমাকে কত জায়গায় খুঁজলাম, তবুও পেলাম না। বুড়িমাকে তার জিনিস কিভাবে ফেরত দিব? বুড়িমা, ও বুড়িমা, তুমি কোথায় গো? দেখা দাও আমাকে, দেখা দাও। কি রে মিচকে বাবা, তুই আমাকে স্মরণ করছিলি বুঝি? বল, কেন স্মরণ করেছিস? এ কি বুড়িমা, তুমি কোথা থেকে এলে? আমি কত জায়গায় খুঁজলাম তোমাকে, তবুও তো পেলাম না। কোথা থেকে এলাম তা তোকে ভাবতে হবে নে, আগে বল কি জন্য আমার কথা ভাবছিলি? বুড়িমা, তোমার এই কোদাল তুমি ফেরত নাও গো, আমাদের সংসারে অভাব মিটে গেছে। তুমি এই কোদাল নিয়ে অন্য কোনো অসহায়কে সাহায্য করো, এই কোদালের আর কোনো কাজ নেই। তোর উদারতা দেখে আর একবার মুগ্ধ হয়ে গেলুম। মিচকে যা, তোকে আবারও আশীর্বাদ দিলাম, তোর রান্নাঘরের মাছ কোনো দিনও শেষ হবে নে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।